ঈদের আগে শোকের ছায়া গ্রাম জুড়ে। ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো গ্রামের যুবকের। দেহ বাড়িতে আসতেই গ্রাম জুড়ে শোকের ছায়া। মালদার ইংরেজবাজার থানার মিল্কি নতুনটোলা গ্রামের ঘটনা। এই গ্রামের বছর 23-এর যুবক মধ্যপ্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। গত 3 দিন আগে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয় তার। আজ তার কফিনবন্দি দেহ বাড়ি এসে পৌঁছায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ রবি, বয়স 23 বছর, বাড়ি ইংরেজবাজার ব্লকের মিল্কি নতুনটোলা গ্রামে। পারিবারিক অনটন থাকায় পড়াশোনা ছেড়ে গত 1 বছর ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে আসছে। আগে তার বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালাতো। বর্তমানে তিনি অসুস্থ, তাই সংসারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল শেখ রবিকেও। পরিবারে রয়েছে অসুস্থ বাবা সহ মা ও 2 ভাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ঝাঁসিতে পোল্ট্রি ফার্মের কাজ করত রবি। সেখানে কর্তব্যরত অবস্থায় ইলেকট্রিক শক লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। খবর বাড়িতে পৌঁছাতেই এলাকা জুড়ে কান্নার ঢোল। ঘটনার 3 দিন পর তার কফিনবন্দি দেহ বাড়িতে এসে পৌঁছায়। ঘটনার খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালদা জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান এবং সমস্ত রকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। কি করতে গিয়েছিল? কেন যেতে হয়েছিল? কেন যেতে গিয়েছিল? গরিব লোক আছি, আমরা খেতে পারছি না। ছোট বাচ্চা মেথা ছেড়ে উঠেছে, গিয়ে আমাদেরকে খেতে খাওয়াবে। বাবা অসুস্থ, কে খেতে খাওয়াবে? তো বাচ্চা কষ্ট দেখতে পেলো না, তার জন্য কষ্টের জন্য গিয়েছিল মা বাবার বাড়িতে। আমার আমার মায়ের হাতে পয়সা থাকছে না, আমার বাবা অসুস্থ আছে, কে খাওয়াবে? 2টা ছোট ছোট ভাই আছে, কে বুড়ি নানি দাদি আছে, মা আছে। আমার মা বাবাকে কে দেখবে, কে ভালো মতন খাওয়াবে? আপনার ছেলে পড়াশোনা করতো? আমার ছেলে পড়েছে না, 4, 5 অব্দি 10 অব্দি পড়েছে। কত বছর ধরে যাচ্ছে আপনার ছেলে বাইরে? ছেলে গিয়েছিল 4 মাস হলো। 4 মাসে এই প্রথম গেছে আপনার ছেলে? 2বার 3বার চলে গেল বাইরে, অন্য জায়গায়। এটা জায়গা প্রথম গিয়েছিল। আপনার বাড়ি মানে উপার্জনকারী কেউ আছে আর? না, এটা আমার ছেলে ছিল। আমার বাড়ির ভাড়া অসুস্থ। আপনার শরীর দেখেলেন ওর কিভাবে শরীর আছে, খেতে খেতে হবে। আমার বাড়ি ঘর কিছু টালের বাড়ি আছে। ঈদে ফেরার কথা ছিল আপনার ছেলে? বললো যে মা মোহরমে যাবো, 4000 টাকার খারিদ পোশাক নিয়েছিল। 4000 টাকা পোশাক নিয়েছিল, 700 টাকা নিয়েছিল ওই পাঞ্জাবির কাপড়, 800 টাকা সিলানি। মা আমি 4000 কাপড় দিয়েছি, সামান দিয়েছি। মা টাকা পাঠিয়েছিল আপনার কাছে বাইরে থেকে? ছিল, ওর অ্যাকাউন্টে ছিল, ওরা ফোন পেতে রেখেছিল। পাঠানোর কথা ছিল টাকা? টাকা পাঠাবে বলছে, পাঠাবো ঈদের সময় পাঠাবো, যখন হবে তো। আজকে বলেছিল আজকের দিন পাঠাবো, 27,000 দিনে। 27,000 দিনে কি পাঠাবে? আমার ছেলে তো আমার মৃত্যু আস। টোলা ইংলিশবাজার ব্লকের বাসিন্দা আমাদের শেখ রাবি মধ্যপ্রদেশ কাজে যায়, হেচিরিতে কাজ করছিল। ওইখানে কারেন্ট লেগেই ও মারা যায়। ওখানে কি কাজ হয় হেচিরি? কি হেচিরিতে পোলট্রি এবং পোলট্রির ডিম ইত্যাদি। আরো কতদিন আগে কাজে গেছিল? 2 মাস আগে, গত পরশুদিন মারা গেছে। কেন যেতে হয়েছিল শ্রমিকের কাজে? পারিবারিক যে শোচনীয় অবস্থা, কেউ ছিল না। এবং আমাদের কেন্দ্রীয় সরকার, মোদির সরকার, যে আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের যে লেবার শ্রমিক, এই যে খেটে খাওয়া মেহনতি মানুষরা, যারা 100 দিনের কাজ করে খেতেন, তারা আজকে আমাদের 100 দিনের কাজ হচ্ছে না। কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে যেতে হয়েছে। এখন কোথায় এসেছিলেন? এখানে আমাদের মালদা জেলা ইংলিশবাজার ব্লকে মিল্কি অঞ্চলের গোপীটোলা, আমাদের নতুন পরিবারের সঙ্গে দেখা করলেন? পরিবারের সঙ্গে দেখা করলেন। এবং আমি আমার এলাকার জেলা পরিষদের সদস্য হিসাবে আমি ফ্যামিলির সাথে আছি এবং আগামী দিনও থাকবো। এবং আজকে এসছি এবং 2-4 দিন পরে আবার আসবো। এবং আমাদের এখানে আমাদের জনপ্রতিনিধি রয়েছে জাহাঙ্গীর দা। কি আশ্বাস দিলেন পরিবারকে? আমরা জনপ্রতিনিধিরা যারা আশ্বাস দিয়েছি এবং পরিবারের পাশে থাকবো, আগামী দিনও আমরা থাকবো এবং সবসময় থাকবো। আপনার নাম? আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী, মালদা জেলা পরিষদের সদস্য।